আমরা তো এরকমটাই চেয়েছিলাম। আমরা যারা রাজনীতির বাইরের মানুষ, আমরা আসলে এরকমটাই চাই। সবাই মিলেমিশে দেশটাকে গড়বে। দমন নয়, নিপীড়ন নয়, অত্যাচার নয়। সবাই ঐক্যবদ্ধভাবে, কি বিরোধী দল, কি রাজনৈতিক দল, কি সরকারি দল, কি অন্য দল, সবাই মিলে একতাবদ্ধভাবে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে এই দেশটাকে গড়বে। আমরা সাধারণ মানুষ যেন এই দেশে ভালো থাকতে পারি, সুস্থভাবে বসবাস করতে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন খুব সুন্দরভাবে এই দেশে গড়ে ওঠে। কাউকে দমন নয়, কাউকে নিপীড়ন নয়, কাউকে অত্যাচার করে নয়। গণতন্ত্র মানে এখানে হার জিত থাকবে। এটা একটা খেলার মতো, এক পক্ষ হারবে, এক পক্ষ জিতবে। তার মানে এই নয় যারা হারবে তাদেরকে বাঁকা চোখে দেখতে হবে। আজকে সত্যি খুবই ভালো লাগছে, তারেক রহমানের এই বিষয়টা দেখে খুবই ভালো লাগছে। তিনি প্রথমে ডক্টর শফিকুর রহমানের বাসায় গেলেন, নাহিদ ইসলামের বাসায় গেলেন। এটা আমি মনে করি রাজনীতিতে একটি মাইল ফলক হয়ে থাকবে, এবং এভাবেই একতাবদ্ধভাবে যেন দেশটা গড়ে ওঠে। সবার পরামর্শের ভিত্তিতে, সবার সহযোগিতার মাধ্যমে এবং সম্প্রীতির বন্ধনে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে যেন আমাদের এই দেশটা সুন্দরভাবে গড়ে ওঠে। আমরা কিন্তু এটাই চাই, আমরা কিন্তু এটাই চাই। এবং সত্যি মন থেকে খুবই ভালো লাগছে। আমাদের নতুন প্রধানমন্ত্রী যিনি হতে যাচ্ছেন, তারেক রহমান, তার এই বিষয়টা এতটাই ভালো লেগেছে যে আসলে বলার ভাষা নেই। তো এভাবেই যেন এই দেশটা গড়ে ওঠে। অর্থাৎ যে সরকার প্রধান হবে, জনগণ যেন তাকে বারবার চাই, যেন জনগণ তার কাছে অতিষ্ঠ না হয়। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যেন এভাবেই সবকিছুতে সামনের দিনগুলো দেখতে পারি। এটাই কাম্য, আর কিচ্ছু চাই না। ধন্যবাদ সবাইকে।